আপনারা যারা ৪০ বা ৪৫ বছরের উপরের বয়সী এবং আপনারা যারা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এখনো জীবন অতিবাহিত করতেছেন, এর জন্য বিভিন্ন রকমের ফুড চার্ট থেকে শুরু করে মিল প্ল্যান থেকে শুরু করে আরও না জানি কত কিছু করছেন, কিন্তু আপনি আপনার সমস্যাগুলো থেকে এখনও পরিত্রাণ পান নাই। এবং আপনি যদি আমাদের দেশের একজন স্বনামধন্য ব্যক্তির ফুড চার্ট এক্সপেন্সিভ হওয়ার কারণে যদি আপনি সেখানেও ট্রাই করে ব্যর্থ হয়েছেন, এবং আপনি যদি কম খরচে ইকোনমিক ওয়েতে কিভাবে বাংলাদেশের মতো দেশের মধ্যেই আপনি ভালো ফুড চার্ট ব্যবহার করতে পারেন, এবং আপনি যদি জানতে চান যে আমি কিভাবে কাজ করি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য বা আপনাদের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিউট্রিশনিস্ট খান বলছি, টরন্টো স্কারবোরো থেকে। আমি ২০০৯ সালে এখানে আসি। ২০১৩ সালে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পর ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ সাল পর্যন্ত আমি পড়াশোনা করে ডবল ডিপ্লোমা কমপ্লিট করে নিউট্রিশনিস্ট হিসেবে একটা লোকাল লং টার্ম কেয়ার সেন্টারে টরন্টোতে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত আমি কর্মরত। এবং পাশাপাশি ২০১৮ সাল থেকেই আমি ফুড চার্টের মাধ্যমে সেবা প্রদান করে আসতেছি বাংলাদেশি জনসাধারণকে। ফাস্ট ফরওয়ার্ড, এখন আমার নিজেরই অফিস আছে ঢাকাতে, এবং তার মাধ্যমে আমি সেবা প্রদান করে আসতেছি। আসেন মোদ্দা কথায় আসি। সেটা হলো যে আপনি হয়তোবা বিভিন্ন রকমের ফুড চার্ট ব্যবহার করছেন এবং বিভিন্ন সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য আপনি চেষ্টা করে আসতেছেন, এবং খাবার দাবার যেগুলো আপনি আমাদের দেশের স্বনামধন্য ভদ্রলোক আছেন, ইনারটা এক্সপেন্সিভ হওয়ার কারণে হয়তোবা আপনি কন্টিনিউ করতে চাইলেও কন্টিনিউ করতে পারতেছেন না। সেই ক্ষেত্রে বিষয়টা হলো যে আসেন একটু ডাইসেক্ট করি যে কেন আপনি নিজে পারতেছেন না এবং কেন কি করলে আপনি এটা ইজিলি অ্যাচিভ করতে পারতেন। সেটা হলো যে দেখেন, ফুড চার্ট যদি কাজ করতো শুধুমাত্র, তাহলে অনলাইনে গুগলে, ইউটিউবে, ফেসবুকে অনেক রকমেরই ফুড চার্ট আছে। আপনি যে কোনো একটা ফুড চার্ট, অনেক রকমের ফুড চার্ট ব্যবহার করে আপনি আপনার সমস্যাটা থেকে বের হয়ে যেতে পারতেন। কিন্তু যে কোনো কারণেই হোক, ফুড চার্ট আপনি পান ঠিকই, কিন্তু ওইটাকে ব্যবহার কইরা যে সমস্যাগুলো অ্যাড্রেস করা দরকার সেই সমস্যাগুলো অ্যাড্রেস হচ্ছে না। আর যার কারণে এই সমস্যাগুলো এখনও আপনার বয়ে বেড়াতে হচ্ছে। তো এখানে প্রশ্নটা আসলে ফুড চার্টের মধ্যে না। কারণ আপনি আমার কাছ থেকেও যদি ফুড চার্ট নেন, আমি এমন কি ফুড চার্ট আপনাকে দিব যেটা বাংলাদেশে নাই অথবা যেটা দুনিয়ার মধ্যে নাই। আমি তো এমন কোনো ফুড চার্টের আইটেম দিচ্ছি না আপনাকে যেটা আমি চন্দ্র থেকে আনতেছি বা মঙ্গল গ্রহ থেকে আনতেছি বা অন্য জায়গা থেকে আনতেছি। আমি যেই টমেটো আপনি খাচ্ছেন সেই টমেটোই আমি আপনাকে দিব, যেই বাদাম খাচ্ছেন সেই বাদামই আমি আপনাকে দিব, যেই জিনিস বাংলাদেশে পাওয়া যায় সেই জিনিসই আমি আপনাকে দিব। এখন প্রশ্ন হলো যে তাহলে ফুড চার্ট আপনার জন্য কেন কাজ করে না? আসলে ফুড চার্ট কেন কাজ করে না, এইটা যদি আমি বিশদভাবে বা সংক্ষেপে যদি বুঝাইতে চাই, এইটার জন্যই আমি দেখেন আমার স্ক্রিনে একটা গাড়ি এবং এর গাড়ির যন্ত্রাংশ বা পার্টসের নাম, আর একটা হলো ইঞ্জিন, ইঞ্জিন পার্টসের ডায়াগ্রাম আমি দেখাইছি। দেখেন, আমার সাথে একজন মেকানিকের, গাড়ির মেকানিকের কোনো ডিফারেন্স নাই। ওকে, আমার সাথে একজন গাড়ির মেকানিকের কোনো ডিফারেন্স নাই। গাড়ির মেকানিক কাজ করে গাড়ির উপরে, গাড়ির মেকানিক কাজ করে টুলস নিয়ে, আমি কাজ করি আমাদের এই সিস্টেমটার উপরে, এবং আমি কাজ করি খাবার নিয়ে। এই হলো ডিফারেন্স। এখন ধরেন আপনাদের যাদের গাড়ি আছে, আপনার গাড়ি ব্যবহার করার কারণে কিন্তু ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। তো ওয়্যার অ্যান্ড টিয়ার যখন হয়, ফর এক্সাম্পল ধরেন ব্রেক, ব্রেক প্যাড, অথবা ইঞ্জিন অয়েল, অথবা টাই রড, টায়ার, এগুলোই আমি ধরলাম নর্মালি ফর এক্সাম্পল, উদাহরণের স্বার্থে। তো এগুলো যখন আপনার ওয়্যার অ্যান্ড টিয়ার হয় অথবা মেনটেন্যান্সের সময় হয়, তখন আপনি কি করেন? আপনি মেকানিক সাহেবকে কল দেন বা মেকানিকের দোকানে কল দেন। তো মেকানিকের যখন দোকানে কল দেন, উনি আপনাকে কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করে, তারপর আপনাকে বলে যে ওকে, এটার জন্য এটা করা উচিত, এটার জন্য এটা করা উচিত, এটার জন্য এটা করা উচিত। আপনি ওনার কাছ থেকে অপশন নেন, যেই অপশনটা আপনার ভালো লাগে আপনি সেই দিক দিয়ে যান। কিন্তু গাড়িটা তো আপনাকে মেকানিকের দোকানে তো নিয়ে যেতে হয়, তাই না?
তো আপনি যখন গাড়িটা মেকানিকের দোকানে নিয়ে যান, তার মানে আপনি নিয়ে যেতেছেন সেটাকে মেনটেনেন্স করার জন্য, ওয়্যার অ্যান্ড টিয়ার এর ব্যাপারে সমাধানের জন্য। এইটা নট সিমিলার যখন গাড়িটা রাস্তায় হঠাৎ করে স্ট্যান্ড স্টিল হয়ে যায়, যখন গাড়িটাকে আরেকটা গাড়ি এসে টো করার প্রয়োজন হয়, যেমনটা অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয় যদি আমরা কোনো কারণে ইমার্জেন্সি প্রয়োজন হয়। তো আপনি যদি আপনার গাড়ির বেসিক মেনটেনেন্স যদি ঠিক রাখেন, তাহলে কিন্তু আপনাকে গাড়ি হঠাৎ করে রাস্তায় থেমে যাওয়ার যে প্রবণতা বা যে প্রবলেমটা, আপনাকে টো করতে হবে না, এই প্রবণতাটা কম থাকবে এবং আপনাকে টোও করতে হবে না হয়তোবা বেশিরভাগ সময়ই। কিন্তু এর মানে কিন্তু এই না যে আপনাকে টো কোম্পানি একটা ফোন নাম্বার আপনার কাছে রাখা বাঞ্ছনীয় না। অবশ্যই আপনার গাড়ি যতই নতুন হোক না কেন, টো কোম্পানির একটা নাম্বার আপনার কাছে থাকা উচিত ফর ইমার্জেন্সি পারপাস, ইফ ইন কেস। ব্র্যান্ড নিউ গাড়ি এর মানে এই না যে ব্র্যান্ড নিউ গাড়ি কোনো সমস্যা হবে না, হতেও পারে। তো ওইটার জন্যই আপনাকে একটা টো কোম্পানির সাথে সম্পৃক্ত থাকতে হয়। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে আপনার গাড়ি যদি আপনি প্রপারলি মেনটেনেন্স করেন, তাহলে ওইটার প্রবণতাটা কমে যায়। ঠিক সিমিলার, আপনি যদি আপনার খাদ্যাভ্যাস, লাইফস্টাইল ঠিকঠাক রাখেন এবং মেনটেনেন্সের মধ্যে যদি রাখেন, তাহলে আপনার অ্যাম্বুলেন্স ডাকার প্রয়োজনটা কমে যেতে পারে, কমায়া রাখা সম্ভব। এবং আপনি আপনার যেই প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো আপনি সমাধান করার জন্য এবং সেই প্রবলেম থেকে উত্তরণের জন্য আপনি একটা ভালো রাস্তা খুঁজে পেতে পারেন। যেমনটা একজন মেকানিক একটা গাড়ি মেনটেন করে থাকে। এখন আসেন আমি সংক্ষেপে বলি যে আমি কিভাবে অ্যাপ্রোচটা নিছি অ্যাকচুয়ালি। যে আমি আগে মিল প্ল্যান দিতাম, এখন আমি আর মিল প্ল্যান সেল করি না, বাই দ্য ওয়ে। তো আমি এখন যেটা করি সেটা হলো যে আমি শুধুমাত্র যে মিল প্ল্যান দেই তা না, আমি একটা খাদ্যাভ্যাস পরিবর্তন এবং নতুন একটা খাদ্যাভ্যাস কিভাবে আপনি আপনার জীবনে অ্যাডপ্ট করতে পারবেন, আমি এটার এ টু জেড মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 1 ইয়ার, এই সময়টার মধ্যে আপনার প্রবলেম অনুযায়ী মিনিমাম 6 মাস, প্রবলেম অনুযায়ী ম্যাক্সিমাম 1 ইয়ার, আমার এই যে এইটাকে আমি নাম দিচ্ছি একটা অনলাইন কোচিং প্রোগ্রাম মতো। তো অনলাইন কোচিং মানে আপনি হয়তো বলবেন যে আমি খাবার খাওয়া শিখবো, এটার জন্য আবার অনলাইন কোচিং প্রোগ্রাম করা লাগবে। প্লিজ হোল্ড অন। এখানে যদি আপনি ফুড চার্ট ব্যবহার করে খাবার খেয়ে যদি আপনি পেরে যেতেন, তাহলে আপনি এই ভিডিওটা এতক্ষণ দেখতেন না হলে, অথবা আপনি এতগুলো প্রবলেম নিয়ে এভাবে জীবন অতিবাহিত করতেন না হলে। এখানে প্রবলেমটা হচ্ছে, আমি আমার দীর্ঘ 2018 সালের পর থেকে এক্সপিরিয়েন্স অনুযায়ী যেটা আমি দেখছি, যে লোকজন যখন ফুড চার্ট ব্যবহার শুরু করে তখন যত রকমের চ্যালেঞ্জে ফেস করে, কোন খাবারটা খাওয়া উচিত, যদি খাবার শেষ হয়ে যায় রিপ্লেসমেন্ট কিভাবে করা উচিত, রিপ্লেসমেন্ট করার জন্য কি রিপ্লেসমেন্ট করা উচিত, কোনো খাবার যদি অ্যাভেলেবেল না থাকে ওইটার রিপ্লেসমেন্ট কিভাবে করা উচিত, যখন এরকম আরও অন্য অন্য চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়, তখন সে গুগল, ইউটিউব, ফেসবুক যেখান থেকে সে ফুড চার্টটা ডাউনলোড করছে বা নিছে, ওইখানে এই চ্যালেঞ্জ সম্পর্কিত যত রকমের প্রবলেমগুলো আছে সেইগুলোর অ্যান্সার যখন না পায়, তখন সে আলটিমেটলি 1 মান্থ 2 মান্থ আফটার ডিমোটিভেটেড হয়ে ফুড চার্টটা রেখে দেয়। আবার 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 সেম জিনিসই কন্টিনিউ করতে থাকে। তো আমি এইখানে সমাধানটা হইলো এটা, যে আমি কিভাবে আনছি সমাধানটা হইলো যে আপনি যদি আমার সাথে কাজের যোগ্য হন, আফটার অ্যান্সারিং সাম কোশ্চেন্স, আমি আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ডিরেক্ট কল মেসেজিংয়ের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে আমি কন্টিনিউয়াস আপনাকে মিনিমাম 6 মাস, ম্যাক্সিমাম 1 ইয়ার আমি আপনাকে এডুকেশন দিয়ে যাব ফ্রম বিগিনিং টু এন্ড, টু অ্যাড্রেস ইউর প্রবলেম, নট অনলি টু অ্যাডপ্ট এ নিউ লাইফস্টাইল, নট অনলি চেঞ্জ ইউর লাইফস্টাইল, নট অনলি চেঞ্জ দ্য ফুড ইনটেক, বাট অলসো কমপ্লিট অ্যাপ্রোচ। তো এই জিনিসটা আসলে যখন লাকিং হয় তখন কোনো ফুড চার্টই আপনার কাজ করে না, এই জন্যই কোনো ফুড চার্টই আগে কাজ করে নাই।
আর এই জন্যই আমি আসলে ফুড চার্ট দেই না বা ফুড চার্ট সেল করি না। আমি এখন শুধুমাত্র এই জিনিসটা আমি আপনাকে A to Z। এখন আপনি হয়তো কোশ্চেন করবেন আমাকে, কেন ফুড চার্ট কীভাবে খায় বা ফুড কীভাবে খায় এটা শিখতে হবে। আসলে সময়ের বিবর্তনের কারণে বিভিন্ন রকমের প্ররোচনা বলেন আর বিভিন্ন রকমের প্রচারণা বলেন, আমরা আমরা আমাদের যেই রিয়েল খাবার যেটা খাবার দরকার সেই খাবারটা আমরা খাওয়া ভুলে গেছি বলতে, একটা গাড়ির জন্য যেমন পেট্রোল দরকার, ডিজেল গাড়ির জন্য যেমন ডিজেল দরকার, ওই ডিজেল বা ওই পেট্রোল ওই গাড়ির জন্য উপযোগী, এবং ওইটা ছাড়া যদি আপনি অন্য কোনো অয়েল দেন, সরিষার তেল দেন অথবা ভেজিটেবল অয়েল দেন গাড়ি চালানোর জন্য, অথবা কেরোসিন তেল যদি দেন, গাড়ি চলবে কি না চলবে আমি জানি না, বা যদি চলেও কতক্ষণ চলবে, আর চলার পরে গাড়ির ইঞ্জিনের যে কী অবস্থাটা হবে সেটা আপনি, যদি গাড়ি থাকে আপনি আশা করি এই জিনিসটা না বোঝার কিছু নাই। আপনার পেট্রোলের গাড়িতে যদি আপনি ডিজেল দিয়ে চালাইতে চান, অথবা ডিজেলের গাড়ি যদি আপনি পেট্রোল দিয়ে চালাইতে চান, তাহলে ইঞ্জিনের অবস্থাটা কি হবে সেটা আপনার নিশ্চয়ই ভালো জানা থাকার কথা, যদি আপনার গাড়ি থাকে। আর যদি গাড়ি না থাকে তাহলে আপনি গুগলে সার্চ করতে পারেন যে কী অবস্থা হয়, ইঞ্জিন সিজ হয়ে যায়। তো ইঞ্জিন যখন সিজ হয়ে যায় তখন এটা কি করা উচিত, এটাকে তখন ক্লিন করার প্রয়োজন হয়। আর আমাদের কি খাবার উচিত, কতটুকু খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, আমরা মার্কেটিং বলেন বা বিভিন্ন রকমের প্ররোচনা বলেন আর প্রচারণা বলেন, যেই কোনো কারণেই হোক না কেন, আমরা আমাদের যে কি খাবার খাওয়া উচিত সেই খাবার খাওয়াটাই ভুলে গেছি। আর এই কারণেই আমরা এত আধুনিক যুগে বসবাস করার পরেও আমরা 100 বছর আগে থেকে 100 বছর পরে আমরা অনেক উন্নত হওয়ার পরেও 100 বছর আগে মানুষ যেভাবে ভালোভাবে জীবনযাপন করতো, 100 বছর পরে আমরা তাদের চাইতেও খারাপভাবে জীবনযাপন করতেছি। যদিও আমরা 100 বছরের পুরনো আগে থেকে আমরা 100 বছর নতুন যুগে বাস করতেছি। আপনি অ্যান্সারটা আমাকে বলেন কমেন্টে। তো এখন ব্যাপারটা হলো এটা যে আমি আপনাকে এই ভিডিওটার মাধ্যমে এখন মোদ্দা কথায় আসি, কি বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনি যদি 40-45-এর উপরে হয়ে থাকেন, বিভিন্ন প্রবলেম নিয়ে এখনও জীবন অতিবাহিত করতে থাকেন, এবং বিভিন্ন রকমের ফুড চার্ট বিভিন্ন জায়গা থেকে ব্যবহার করে এখনও কোনো রকমের ভালো ফলাফল না পেয়ে থাকেন, এবং আমাদের দেশের স্বনামধন্য ভদ্রলোকের ফুড চার্ট এক্সপেন্সিভ হওয়ার কারণে, ব্যবহার না করতে পারার কারণে, এবং আপনি খুঁজতেছেন যে কিভাবে অল্প খরচে কস্ট ইফেক্টিভ ওয়েতে আপনি আপনার এই ফুড চার্ট এবং এই জিনিসগুলো আপনি ক্রয় করে নিজে ভালো থাকতে চেষ্টা করতে পারেন, সেইটার জন্যই আমি আপনাকে মিনিমাম 6 মাস ম্যাক্সিমাম 1 ইয়ার আপনার সমস্যার ক্রাইটেরিয়া অনুযায়ী কোচিং প্রোভাইড করব। যেমনটা আমি বলছিলাম, যদি আপনি কোয়ালিফাই করেন থ্রু হোয়াটসঅ্যাপ, ভিডিও কল, অডিও কল, ইমেল, এনিথিং অ্যান্ড এভরিথিং ইন বিটুইন। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, উপরে বা নিচে একটা লিঙ্কে ক্লিক করে একটা প্রশ্ন অ্যান্সারের মাধ্যমে আপনি আমার কাছে রিচ করতে পারবেন, এবং ফ্রম দেয়ার আমি এবং আমার ঢাকা অফিস ম্যানেজার ক্যান হেল্প ইউ মাচ বেটার ওয়ে। তো এই ভিডিওর উপরে বা নিচে একটা লিঙ্কে ক্লিকের মাধ্যমে কয়েকটা প্রশ্ন অ্যান্সারের মাধ্যমে আপনি আমার কাছে পৌঁছতে পারবেন, অ্যান্ড দেন উই উইল স্টার্ট ফ্রম দেয়ার। আনটিল দেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।